এ যেন খুন, ধর্ষণ আর হত্যার নগরী। গুলির শব্দ, সকালে পত্রিকার পাতায় কিশোরী ধর্ষণের সংবাদ, আর সামান্য কোনো বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ যেন এক নিত্য রুটিনে পরিণত হয়েছে। ভিডিও ফুটেজ দেখলে যে কারো গা শিউরে উঠবে। দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের লড়াই, কখনো গভীর রাতে ঘুমন্ত মানুষের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ঘর, কোথাও শত্রুতার জেরে মানুষকে হত্যা করে ড্রামে ফেলে রাখা। এসবই যেন এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। কি রাত কি দিন, শশা চুরি, বাগানের ফুল ছেঁড়া, ফুচকার দোকানে সামান্য টিস্যু নিয়ে এভাবেই দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে অপরাধীরা যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে। বল্লম, চাপাতি, আগুন আর খুন এসবই যেন এখানকার স্বাভাবিক অস্ত্র হয়ে উঠেছে। আপনারা হয়তো বুঝে ফেলেছেন আমি কোন জেলার কথা বলছি। এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া। শুধুমাত্র পুলিশের হিসেব মতেই গত 6 মাসে এই জেলায় 39টি খুনের ঘটনা ঘটেছে। তবে সাধারণ মানুষ মনে করছে বাস্তবে খুনের সংখ্যা আরও বেশি। সর্বশেষ চলতি মাসে জেলার নাসিরনগরে ছাত্রদল নেতা ও সরাইলে শিক্ষার্থী ময়না হত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এছাড়া আখাউড়ায় নিজ বাসা থেকে ট্রেন চালকের সহকারী এনামুল হকের ঝুলন্ত ও গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালবেলা ঘুমোতে উঠতেই দেখি এমেদা মার্ডার, এমেদা খুন, এমেদা ঝগড়া, এ সামান্য কিছু বিষয় লইছে না। পুরানো খুন বা গুম বা নির্যাতন, চাঁদাবাজি এগুলো হইতেছে। এগুলো যদি পুলিশ প্রশাসন কমসে কম একটু খেয়াল রাখে তাহলে ব্রাহ্মণবাড়িয়া শহরটা একটু উন্নত মানের মডেল ব্রাহ্মণবাড়িয়া হবে। জেলার সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি বলেন, এসব ঘটনা আইনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হলে অপরাধের ঘটনা কমে আসবে। ব্রাহ্মণবাড়িয়ায় খুন খারাপির ঘটনায় জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। সেই সাথে গোটা দেশে ব্রাহ্মণবাড়িয়া ইমেজও ক্ষুণ্ণ হচ্ছে। অনেক খুনের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া আপোষ নিষ্পত্তি হয়েছে আইনকে পাশ কাটিয়ে। সেক্ষেত্রে যদি খুনের মতো ঘটনা আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হয় তাহলে যার যতটুকু শাস্তি প্রাপ্য তারা যদি পায় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাতে তারা চিন্তা ভাবনা করবে। তবে পুলিশ বলছে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, দ্রুতই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। বর্তমানে আপনার কিছু ক্রাইম নিয়ে কথা হয়, যেমন ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন যে প্রথমত দাঙ্গার বিষয়টা খুব প্রবল। খুনের ব্যাপারটা নিয়েও আতঙ্কিত হওয়ার মতো আসলে ওরকম না। খুনের ঘটনা আছে এখানে, সেগুলো ডোমেস্টিকই বেশি। কারণ আমরা দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে যে অপরাধ প্রবণতা, এটা কিন্তু প্রত্যেক অন্যান্য জেলার সাথে মেলে না, এটা একটু ব্যতিক্রমী। আমার মনে হয় কাউন্সিলিং এর ব্যাপারটা খুব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, মসজিদ, মাদ্রাসায় রেগুলার এগুলো আলোচিত হওয়া উচিত। 6 মাসে 39টি খুন সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। দ্রুত পুলিশ এই পরিস্থিতির উন্নতিতে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।